এমনি মজা মদের মুখে পাপড় ভাজা বলে গানে এমনি মজা মদের মুখে পাপড় ভাজা যাই হোক বিজ্ঞান আর ভগবানের এখন হয়ে গেছে যবনিকা যাবে কি শ্রোতাদের মন রাখা কিশোর রাখা বল কাটা কাটি মজা বল কাটা কাটি মজা হবে এখন দুইজনে গানের শেষে মিলে মিশে কমিটি কিছু বিষয় বলবেন নাকি বল কাটাকাটির বিষয় না আমরা নিজেরাই একটা ধরবো ধরার চেষ্টা করব বড় করব রবার্টের মতো টেনে টেনে এ যে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে আমার মনটা যে উসখুস করে টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনটা যে উসখুস করে আমি যে সময়ের কথা বলছি সেই সময় তো নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম আমার মনের মানুষের কাছে আমার খবর কেমনে পৌঁছাতাম টেলিফোনও ছিল না টেলিগ্রামও ছিল না এসব ছিল না তা টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনটা যে উসখুস করে টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনটা যে খুশি করে আমার প্রিয়ার কথা মনে পড়ে প্রিয়ার কথা মনে পড়ে যাবো আমি নির্জনে গানের শেষে আমি বারবার আমার প্রিয়তমাকে মনে পড়ে আমি নদী পার হয়ে জল ঝড়ের রাত্রে দুর্যোগে পার হয়ে এসে আমি বারে বারে তোমায় ডাকি দরজা খুলে দেখো কমল আঁখি আর বার কমল আঁখি তোমায় ডাকি দরজা খুলে দেখো আঁখি এত ক্লান্ত হয়েছি আমি দরজা শিকলে যেন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দরজায় ধাক্কা দিচ্ছি আর বারবার বলছি একবারে দ্বার খুলে দেখো বিধুমুখী দ্বার খুলে দেখো বিধুমুখী দ্বারে এলো কোন জনে গানের শেষে এবার দরজাটা খোলো এই রকমই ঠিক বৃষ্টি হয়েছে রাত 12টার পর এখনকার দিনে কারেন্ট আছে তখনকার দিনে কারেন্ট ছিল না একটা মাত্র বাতি ছিল ঝড়ের মধ্যে সেই বাতিটাও নিভে গেছে অন্ধকার একটা ঘরে একা নারী আছি আমি দরজায় ধাক্কা মারে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো খুলবো বললে কি আর খোলা যাবে তোমায় চিনি না জানি না আমি তোমার নামটা বলো আমি শুনি জানি না আমি নামটা বলো শুনবো আমি তোমায় চিনি না জানি না আমি তোমার নামটা বলো একটু শুনি না জানি না আমি নামটা বলো শুনবো আমি দেখো শুনিব তোমার মধুর বাণী আমি শুনিব তোমার মধুর বাণী দেখো দরজায় আমি খুলবো না গানের শেষে আরে আমি এই এত জলে ঝড়ে ভিজেছি আমার একটু অঙ্গ থরথর করছে কাঁপন ধরেছে দেখো আমি তোমার মনের মানুষ
কেন এই জল ঝড়ের রাতে এসেছি জানো? আমার মনে লাগে বেহুশ। না 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 না, ও আমি আমার। তোমার মনের মানুষ, ধরাইতে প্রেমের ফানুষ। আমি তোমার মনের মানুষ, ও গো ধরাইতে প্রেমের ফানুষ। তুমি হইও না কো আর বেহুশ, হইও না কো আর বেহুশ, দরজা খোলো এখনে। গানের শেষে মিলেমিশে এইরকমও কিছু বেয়াদব ছেলে থাকে। ওই মেয়েটা ঘরে এখন একাই আছে, হ্যাঁ অন্ধকার, হ্যাঁ চল না একবার গিয়ে ভয়টা দেখিয়ে আসি। এমনও তো হতে পারি। নামটা তোমার কি বা হলো? ওগো দেখো ঘুচাইতে তোমার অমঙ্গল, ঘুচাইতে তোমার অমঙ্গল, তোমার দুয়ারে দাঁড়াইছে মঙ্গল। দুয়ারে দাঁড়াইছে মঙ্গল। এই তো মঙ্গল মঙ্গল, তোমার অমঙ্গল কিছু থাকবে না। তোমার প্রাণ প্রিয় মঙ্গল এলো, অমঙ্গল সব দূরে গেল, বিচার করে দেখো না। গানের শেষে মিলেমিশে প্রাণ প্রিয় বলেই দিচ্ছে বাবারে, ওর নাম নাকি মঙ্গল। মঙ্গল তা তো অন্ধকার কেন, ঘর তো আমার জ্বলছে না, তুই মঙ্গল করতে এসেছো। ও আমি বুঝতে পারছি, আমি একা নারী ঘরে আছি, দরজা যদি আমি খুলে দিই তাকে এ ভার ফেলে দেবে। দেখো ভোর বেলাতে কেটে পড়িবে, যাকে এবার ফেলে দেবে, ভোরবেলাতে কেটে পড়িবে। দেখো চা খেয়ে ভার ফেলে দেবে, ভোরবেলাতে কেটে পড়িবে। যাকে এবার ফেলে দেবে, ভোরবেলাতে কেটে পড়িবে। তার ভ্রমর জাতি পুরুষ বটে, এই পুরুষ হচ্ছে ভ্রমর জাতি। বাগানে যাবে, পুষ্পে বসবে, ফুলের মধু খাবে, মধু খেয়ে ফটে পড়বে, ফুলের কিন্তু আর খবর নেবে না। আর ভ্রমর জাতি পুরুষ বটে, ফুলের কাছে চলে যাবে, মধু গো খেয়ে নেবে, ফুলের খোঁজ তো কবু নেবে না। গানের শেষে মিলেমিশে আরে এত কাঁপতে কাঁপতে ঝড়ে জলে ভিজতে ভিজতে যে ভ্রমরটা এসেছে, সে ভ্রমর কখনো বেয়াদব নয়, সে ভ্রমর কখনো লম্পট নয়। একমাত্র ওই ফুলের মাঝে আছে মধু, জানে কেবল ভ্রমরা মধু। ফুলের মতো কাছে মতো জানে কেবল ভ্রমরা মধু। তুমি সন্দেহ করো না শুধু শুধু, সন্দেহ করো না শুধু শুধু, একবার দরজা খুলে দেখো না। গানের শেষে মিলেমিশে আচ্ছা এই নারী জাতি অবিশ্বাস আমার মনে ধন্ধ হয়, একবার ওই দরজার ফাঁক দিয়ে দেখো না আমায়, বিদ্যুৎ চমকাচ্ছে, একবার দেখো না কে বটি আমি। কায়দা ভালোই আছে। শুধু এখন- তাই নয় তাই নয়, ওগো আমি আসবো বলে প্রাচীরের পাশে কাঁঠালে গাছে দড়ি রেখেছো ঝোলাইয়ে। আরে তাই যদি তুমি হও গো, তুমি যদি আমার প্রিয়তম, আমি তোমায় কইয়ে যাই, প্রিয়তমের কণ্ঠ গো আলাদা গো হয়। আমার যে প্রিয়তম, তো তাহার গলা কাঁসা কাঁসা, কেন তোমার গলা বসা বসা। তোমার গলা বসা বসা, তাহার গলা কাঁসা কাঁসা, তোমার গলা বসা বসা। তাহার গলা কাঁসা কাঁসা।
বলছে বুড়ো হাসা বুঝতে পেরেছি তোমায় মানে ফ্যাঁস ফ্যাঁস করছে আমার গলায় এই বলে তোমার মনে হচ্ছে তাই না? আচ্ছা কেউ যদি 10 দিন ধরে পানা পুকুরে ডুব দেয়, পানা পুকুরে জল কেমন হয়? আমার বাবার শ্রাদ্ধ কর্মের জন্য 10 দিন ধরে পানা পুকুরে ডুব দিয়েছি। শুধু তাই নয়, উপবাস করেছিলাম। আবার এই জল ঝরে ভিজতে ভিজতে তোমাকে ভালোবাসি বলে আমি মাথায় করে কিছু খাবার দাবার আত্মীয় কুটুম্বাদি ভোজনের পরে তোমাকে মনে করে ভালোবেসে এনেছি। আর তুমি কিনা বলছো আমার যেজন গলা ধরা তার ছিল না গলা ধরা। তার ছিল না গলা ধরা। মানে ওকে যে গলা ধরে ভালোবাসতো তার নাকি গলাটা ধরা ছিল না। ও একবারে চাঁচা ছোলা ভাষায় বলছে হাসা হাসা, ফ্যাঁস ফ্যাঁস করছে। দেখো পানা পুকুরে ডুব দিয়ে বড় সর্দি গরমি হলো, যে কারণে আমার ওই কাঁসার মতন গলাখানা একটু বসা বসা হলো। আরে বাহ, তাই নাকি? পানা পুকুরে স্নান করে গলা নাকি ধরে গিয়েছে। হ্যাঁ। শুনেছেন কেউ বাবারও কালে ওই পানা পুকুরে স্নান করলে দেখো তাহার নাকি গলা ধরে। তাহার নাকি গলা ধরে। কি বলছেন? ওগো আচ্ছা, প্রিয়তমা, দেখো নিরম্বই উপবাস করে ও পিতার শ্রাদ্ধ কর্ম সম্পাদন করে বেশ। গলায় আমার গিয়েছে ধরে। তুমি মনে ভেবে দেখো না, গানের শেষে মিলে মিশে। মানুষের শরীর তো গলা ধরতেই তা পারে। বেশ, আমি মেনে নিতে পারি যদি একটা প্রমাণ দিতে পারো। দেখো দরজা খুলবো অত পর, দরজা খুলবে অতঃপরে। যেটা তুমি জানো আর আমি জানি। ও প্রমাণ। আরে তুমি অন্ধকারে দেখতে পাচ্ছ না তো কি হয়েছে? তোমার ঘরে কি চকমকি নাই নাকি? না 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 না, চকমকে নেই। তোমার ঘরে কি পাথর সোলা নাই নাকি? দিয়ে সেলাইয়ের কথা বাদ দিলাম। হ্যাঁ। যদি তুমি মনে করো, অনেকেই জানেন আজকে জল হয়েছে তাই না? ছোটবেলায় যারা বিড়ি টিড়ি খেত, খাবার অভ্যাস করে, অনেকে গোপন করে দেখবেন তাল গাছের ফাঁকে একটা দেশলাই রেখে দেয়। দু একটা কাঠি থাকে, জল হয়ে গেলে কিন্তু আর সেই কাঠিতে আর ছিলে বললেন ঠুকে ঠুকে ভিজে গেছে। ভিজে গেছে, একদম মোমটা খসে যায়। তখন কি করে, মুখের ভাপ দিয়ে দিয়ে সেই ছিলটাকে গরম করে নিয়ে কাঠি ঠুকে দেয় আর জ্বলে যায়। যদি মনে করো তাহলে তোমার যে দেশলাইটা ভিজে গিয়েছে বা কাঠি পাচ্ছ না, আমার মুখের ভাপটা দেওয়া যাবে। দেখো ভিজে কাঠিটা জ্বলে যাবে। আর ভিজে কাঠটা জ্বলে যাবে। তোমার চকমকি খানা সাথে যে হবে, প্রেমের আলো জ্বলে দেবে, আমায় তখন দেখতে পাবে। মনে ভেবে দেখো না। গানের শেষে মিলে মিশে। আমাকে প্রমাণ দিতে বলছো? আরে এমনি এমনি তোরা দরজা খুলবো না, আমি দেশের নারী নই। তুইও ভাবছ আমি দরজা খুলে দেব? যেটা তুমি জানো আর আমি জানি, তুমি সেই প্রমাণটা বলিবে শুনি। সেই প্রমাণটা বলবে তুমি। যেহেতু আমি তোমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তমা, তোমার সমস্ত দেহ মন প্রাণ আমায় তুমি দান করেছিলে, আমি জানি। দেখো গোপন অঙ্গে আছে কালি, মানে একটা যৌতুক চিহ্ন। জানে কে বলে প্রেমের এই বনমালী, অনেক বলবো না বলে। তুমি কষ্ট দিও না খালি খালি, প্রমাণে আমি দেব সকলি। দরজা খুলে দেখো না। গানের শেষে মিলে মিশে। কথা একটা বলার প্রমাণ। ক্যাপাসিটি কি? কালি আছে মানে তেল আছে। এখনকার দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা হয়ে গেছে। যদিও না হয় জলধারা প্রকল্প হয়ে গেছে, জল থাকার না হোক প্রকল্প হয়ে গেছে, কম বেশি ভালোই হয়েছে। তো আগেকার দিনে তো আর তা ছিল না। বাড়ির বাইরে টিউবওয়েল থাকতো, ওখানে স্নান টান করানো হতো,
মাও হয়তো নিয়ে যেত নগ্ন করে, জামা কাপড় খুলে দিয়ে উলঙ্গ করে নিয়ে চলে যেত। ছোট মেয়ে তো, না জানে পাড়ার অনেক সব থাকলে না জানে কতজন দেখতে পেত। আচ্ছা, তার মধ্যে হয়তো এও বোধহয় দেখেছে। হ্যাঁ জানো, ও পাড়া ও চিন্তা বলে মেয়েটা ও পাশের গ্রামে একটা ছেলের সঙ্গে তার মানে কিছু মিছু আছে। ওর বাবা মারা গেছে, আসার কথা নয়। এই সুযোগে যদি চলে যায়, কত যাদের যত্ন গো আমি পেয়ে যাব। আমি মানব না গো তোমার যোগ প্রমাণ খানা খাবো। তুমি শোনো শোনো প্রাণ প্রিয়সী, আমি তোমার জানাই, যদি এই প্রমাণ মন মতো তোমার নাহি হয়, না 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 না, মনে পড়ে নাকি মনে ভেবে দেখো দুই জনে, যেদিন কৃষ্ণ মেঘনা নদীর মাঝে কেলি করতে যাই, রামকেলি মেলা দেখে এসে নদীর মাঝখানেতে দুইজনেতে যাই। দুইজনের নদীর মাঝে যখন করি জলকেলি, কত ঢোলাঢলি লোকে আমাদের গালাগালি দিয়েছে। তা সত্ত্বেও প্রেমের বাতাসে আমাদের কেমন কর্ম হলো, ওই জলের মাঝে ডুবি দিয়ে পাইয়ে কি ঠেকিল। তুমি তখন ডুবি দিয়ে তুলিলে যতনে, আমি দেখলাম আমারও নয়নে। কি এই যে 32 লক্ষণ যুক্ত একটা শালগ্রাম পাই, ওগো চিন্তা, এইটা হলো শালগ্রাম। তুমি দেখো না হেথাই, মনে পড়ে যখনই আমায় দিয়ে দিল জানি, বললো কথায় আমি গো শুনলাম চিন্তা মনি। এই যে স্বয়ং ভগবানের রূপ অতীব যতনে, তুমি রেখে দেবে চিন্তামণি তোমারও ভবনে। এই কথা তুমি ছাড়া কেহ জানে নাই, তুমি জানো আর আমি জানি, জানি দুজনাই। এই কথা শোনা মাত্র এই আমি তখন যে দেখো সঙ্গে সঙ্গে দরজা খানা খুলে যে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি গো করি দর্শন। এটাই আমার প্রিয়তম, দেখো আমার মনের মতন। আমি আসবো বলে কাঁঠাল গাছে দড়ি রেখেছিলে, তথাপি যোগ চিন্তা কেন কষ্ট দিলে। জানো তুমি নিত্য নিত্যই আমার গৃহে এই আসো গো ঠাই, কিন্তু আজ যে তোমার আসার কথা নয়, জানার জন্যই আমি গো কভু রাখি নাই। কিন্তু দড়ি ধরে তোমার ঘরে আমার এই আশা হলো, 5টা ডিঙি আমি এসেছি। ভালোবাসায় মজে মন কিবা হারি কিবা ডন, ব্রাহ্মণের ছেলে হয়ে দড়ি ধরে 5 ডিঙি আসি। দড়ি তোমায় দেখাইব গো মোর প্রেয়সী। এবার সঙ্গে সঙ্গে আমায় তখন নিয়ে গেল জানি, দেখিয়ে প্রাচীর তীরে গো বলি তার কাহিনী। ওই দেখো দড়ি রেখেছো। সঙ্গে সঙ্গে চিন্তা তখন করে দর্শন। এ কি কি গো বাবা রে, এত চিৎকার করছো কেন? সাংঘাতিক ব্যাপার। কি গো? ওরে বাপ রে বাপ, এ যে কালসা, ওরে বাপরে বাপে এ যে কালসা, ওরে বাপ রে বাপ, এ যে কালসা, ওরে বাপরে বাপে এ যে কালসা। দেখো 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 ঝুলিয়া রয়েছে, ঝুলিয়া রয়েছে, চিন্তা তোমার প্রেমের আকর্ষণে, দেখো প্রেমের আকর্ষণে সব নিস্তেজ হয়েছে। হয়েছে আপনারা জানেন তুমি একটা এত আমায় ভালোবাসো, আমায় ভালোবাসো, তুমি এত আমায় ভালোবাসো। আমি ভাবি না মনে সর্বনাশ, আমায় ভালোবাসো, আমি ভাবি না মনে সর্বনাশ। আমায় ভালোবাসো, যে অহরে ভগতি প্রেমা, অহরে ভগতি প্রেমা, স্বভাব কুটিল ভবে। সাপের ধর্ম এমনই তো হয়, কোটরের মাঝে সাপের মুখে ভরে থাকলে যদি তার দেহটাকে ও ধরে টেনে বাহির করতে যায়, বাহির সাপ কবু হবে না। প্রেমের গতি এমনই তো হইল,
ওই সাপ এটাকে দড়ি ভ্রমে আমার এপারে আসা গেল। বুঝিলাম ঠাকুর তোমার সেই ভালোবাসার কথা, আমি তাই তো কথা বলি গো তোমায় জোড়া কথা। ঠাকুর হে ওগো ঠাকুর দিনে না দিনে না দিনে না দিনে না দিনে দিনে না আমার মনের মাঝে প্রেমে তরঙ্গ অনঙ্গের বাতাসে প্রবাহিত হলো। অনঙ্গ মানে মদন দেব, কামদেব। ওগো চিন্তা তুমি কি জানিতে চাও আমার কাছে বলো। দেখো নিত্য নিত্য তুমি এগো এইখানেতেই আসুন। হ্যাঁ আসি তো। সত্য কথা বলি এগো তোমায় যথাযথ মনেই আমার সংশয়। দেখো জেগে গেল আজ রাত 12টার এগো পরে এগো ভালো। এসেছি তো। 12টার পর হ্যাঁ। তুমি এসেছো। দেখো রাত 12টার পর যখন তুমি ওপার থেকে এপারে এসেছো, একটা নদ পার হতে হয় করে শুনবেন না। নৌকা যদিও থাকে নদী এগো থাকবে না তোমারে জানা। আজ ওপার থেকে এপারেতে কেমন করে তুমি এলে আমায় বলো নাই। দেখো দুকুলে প্রবাহিত নদী বয়ে চলে নিরবধি, কিন্তু তোমায় বড় ভালোবাসি। নদীর কিনারাতে আমি যখনই আসি একই দুকুলে প্রবাহিত নদী আমি কেমন এপারে হই। তরি আছে বাঁধা ঘাটে, নাবিক কিন্তু নাই। ও বাবা তরি আছে নাবিক নাই। মনে যখন ভাবতেছিলাম বাবা এহেন সময় একটা দেখছি কাঠের ভেলায় অমনি ভেসে যায়। ভেলা আমার প্রেমের নেশাই পাগলে হয়ে প্রেমের যে জনে পূর্ণ লীলা সহায় গাড়ি সেই রাধা গোবিন্দের নামে স্মরণে করে কাঠের ভেলার এই ওপরে জড়াইয়ে ধরিয়ে ভেলাটাকে ধরিয়ে আমি চলে এসেছি নদীর ওই এপারে। তবে ভেলাখানা রেখে এসেছি মনের মতন তোমায় দেখাইতে পারি চিন্তা, তুমি বিবেচনা করো এখন। আমার সংশয় দূরভীত যত্নে চলে যাবে। ঠাকুর তুমি আমার সঙ্গে নিয়ে নেবে, সেইখানেতে দুইজনায় চলে যাব হাই। আরে দেখিব নয়ন ভরে সেই ও ভেলাটায়। চিন্তা দেরি কেন গো চিন্তা, এবারে চলো চলো যাব নদীর কিনারে। চলো চলো যাব নদীর কিনারে। আহা চলো চলো যাব এখন নদীর কিনারে। ওই দেখো ভেলা রেখেছি আমি যত্ন করি। আর এই চিন্তাকে সঙ্গ লইয়া যখন চলে গেল, এই আমি করি দর্শন। এ কি মনের মধ্যে আমার ওই তো। মনের মধ্যে হ্যাঁ, ভেলা এই রেখেছি। ভেলা দর্শন করে মনের মধ্যে কেমন যেন একটা সন্তান জাগে। এ কি এ তো কোনো ভেলা নয়, এ তো কোনো ভেলা নয় ঠাকুর। চিন্তা তুমি যাকে আজ অবলম্বন করে ওপার থেকে এপারে এসেছো, তুমি একবার চেয়ে দেখো ঠাকুর। তুমি একবার নয়ন দৃষ্টি দিয়ে চেয়ে দেখো। এ যে ভেলা নয়, ভেলা নয়, ভেলা নাই ভেলা ভেলা নয়, ভেলা নয়। ভেলা নাই ভেলা চিন্তা এই একটা সব দেহ পড়ে রয়। ভেলা নাই সব করে ভেলা নাই ভেলা। চিন্তার কথা শুনে কাছে গিয়ে দেখছি হ্যাঁ সত্যই তো শবদেহ, শরীর যেন থরথর করে কাঁপছে। শবদেহের কাছে গিয়ে দেখছি একই চিন্তা, এ যে আমার সহধর্মিণী যাকে অগ্নি সাক্ষী করে আমি বিবাহ করে এনেছিলাম, আমার সহধর্মিণী নয়ন তারা। সেই বিবাহ বাসরে আমার সহধর্মিণীকে সহধর্মিণী করার পরেও তোমার নয়নে নয়ন দিয়ে তোমায় ভালোবেসেছি বলে আজ আমার নয়ন তারা নিজে ভেলা হয়ে সেজনে জানি তোমার প্রেমের আকর্ষণে বাড়াইয়া গেল। ওগো চিন্তা নয়নে তারা ছেড়ে চলে গিয়েছে, তুমি আমার সম্বল। ঠাকুর ঠাকুর গো, তোমার যে ধরনের অর্ধাঙ্গিনী, তোমার এই অর্ধাঙ্গিনী শুধুমাত্র তোমাকে ভালো রাখার নিমিত্তে নিজে কান্ডারি হয়ে এসেছে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠাকুর দেখো
ঠাকুর তুমি লক্ষ্য করে দেখো, সে যেমন মারা গেছে, সে যেমন একটা রক্ত মাংসের শরীর। ঠাকুর আমিও একটা নারী, আমারও রক্ত মাংসের শরীর। চিন্তা না জানি আমিও কবে দইবের লিখনে, আমিও কবে কোন দিন এইভাবে মৃত্যুর মুখে। এই কি? না 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 না। এই চিন্তা নয় রে ভাই, দেখো আর এক চিন্তায় আছে, আর এই চিন্তায় নিয়ে যাবে তোমায় সেই চিন্তার কাছে। কস্য পিতা কস্য মাতা কস্য ভগ্নি সহোদরা, কা প্রাণের অসংশয় কা কস্য মরিবেদনা। আমার পিতা চলে গেছে, আমার মাতা চলে গেছে, আমার সহধর্মিনী আমার এই ভালোবাসার জন্য প্রাণ দেয়া গেছে। আমার যোগ চিন্তা তোমায় বড় ভালোবাসতাম, তুমি ওই আমায় ত্যাগ করে দিলে। বলো বলো কোন জায়গায় যাবই আমি এই জগতের মাঝে? আর নয় ঠাকুর, এই চিন্তা নয়, এই চিন্তা নয় রে ভাই, আর এক চিন্তায় আছে, এই চিন্তায় নিয়ে যাবে সেই চিন্তার কাছে। প্রেমে যখন বিরাগী হলাম, বলো চিন্তামণি, কোন চিন্তামণির কথা বলছো এখন তুমি? যেই চিন্তামণির কথা সান্নিধ্য পেলে, যেই চিন্তার কৃপা পেলে, যেই চিন্তার শয়ন লাভ করিলে, যেই চিন্তার কথা চিন্তা করিলে, যেই চিন্তার কথা বদনে আনিলে, ইহ জগতের চিন্তার কথা মনে পড়ে না। যে জন হলো জগতে বৃন্দাবনে, যে জন হলো নন্দের দুলালি, যে জন হলো আমার নবঘন সে। কি কথা করালে শ্রবণ চিন্তা, তুমি আমাকে ত্যাগ করে চিন্তামণির পদ দেখালে। যে জন্য আমার প্রাণ গোবিন্দ আমি কোথায় পাবো বলো নবধূর বাদলে? তুমি আমার প্রেমের গুরু গো ঠাকুর, তুমি আমার প্রেমের গুরু, কল্পতরু সম গোবিন্দের পদ দেখাইয়ে দেবে। যদি কোনোদিন গোবিন্দকে দেখতে পাই আমার জীবন ধন্য হবে। ঠাকুর গো, আমি তো অভাগিনী, সারা জীবন না জানে কোন কর্ম করে করে জীবন খানায় আমার ব্যথিত হয়ে গেল। নারী জীবন আমার সার্থক হলো না। যদি যদি কোনোদিন তুমি সেই বৃন্দাবনে সেই চিন্তার যদি দর্শন পাও ঠাকুর, এই আমার মতো অভাগিনীকে তুমিও সঙ্গে নিও ঠাকুর। যাবে তুমি মধুর বৃন্দাবনে, এই পদখানা ধরে এই চিন্তাকে পরিত্যাগ করিবে তুমি যে যতনে। না না, পরিত্যাগ নয়, পরিত্যাগ নয়। এবার চিন্তার কথা ধরে মনকে বলছে, ওরে মনে একেবারে চলে রে চলে রে চল, মধুর বৃন্দাবনে চল। চলে রে চলে রে চল, মধুর বৃন্দাবনে চল। চল রে চল রে চল, মধুর বৃন্দাবনে চল। চল রে চল রে চল, মধুর বৃন্দাবনে চল। চল রে চল রে চল, মধুর বৃন্দাবনে চল। ওরে যেথাই গেলে দেখতে পাবি, ওরে যেথাই গেলে দেখতে পাবি রায় কানুর যুগল। চল রে চল রে চল, বৃন্দাবনে চল। চল রে চল রে চল, চল চল। কৃষ্ণ নামে বলতে বলতে চলে যায় পথে, বণিক রমণী দেখি আমার নয়ন পথে। চিন্তা মনে করে তার পিছু ধাই, বণিক রমণী এক জল নিতে যায়। ও মা, আর হয়ে গেছে গো, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। একি তুমি কে? বণিক রমণী, আমার বড় ভুল হয়েছে, আমি তোমায় মা বলে ডেকেছি। শোনো শোনো যোগ মাতা, আমার মনোবাসনা পূরণ তুমি করিবে। ও গো মাতা শোনো কথা, আমার কথা তুমি রাখিবে। মনের যোগ বাসনায় আমার নারীকে বলিল, মাকে যদি নারীকে যদি মা রূপে বলে যোগ ভালো, নারীর যোগ মনে তখন পাথরের ন্যায় যোগ জানি, গলিও মান হয়ে যায় বলি তার কাহিনী বলো। শোনো মা,
তোমার মাথায় বেলে কুড়ির কাঁটা দেখতে পাই, খোপা তুমি বেঁধে রেখেছো, দাও না মায়া মাই। আগেকার দিনে মায়েদের দলেরা এই মস্তকের কেশ খোপাতে বেঁধে নিত বেলে কুড়ির কাঁটা। এখনকার দিনে কাঁটা আর নেই, ওসব আলাদা হয়ে গেছে, আলাদা সিস্টেম হয়ে গেছে। সেদিনকে সেই বোনকে স্ত্রী জানি ভালো, তার গো কথায় তিনি মোহিত হয়ে গেল। কাটা খুলে তাহার গো হাতে তুলে দেয়, নাও বাছা ধন গো তোমার নাই। যে নয়নে জগৎটাকে কামময় হেরি, এই নয়নে রাখিব না নিলামে বিচারে করি। এই বলিয়া মঙ্গল ওই বেলে কুড়ির কাঁটা আঘাতে করে দিল, দর দর করে রক্ত জানি অমনি ঝরে গেল। ও গো আমার মা, তুমি বলো না কোন পথে বৃন্দাবনে গমন করবো, এখন বলো না, বলো না। সুন্দর করে মধুময় বৃন্দাবন পদ যোগ তুমি ধরে নেবে, যেই পথে গেলে যোগ পাবে তুমি মুকুন্দ মাধব। কোথায় আছে মুকুন্দ মাধব? ব্রজের রাখালে ওহে কেশব নবদুর্বা দল শ্যাম। ছুটতে ছুটতে অন্ধ হয়ে পথে যেতে যেতে একটা ইন্দারায় পড়িলাম। ভক্তাধীন গোবিন্দ আমার তখন রাখালে বেশে ধরে, অন্ধকূপে হতে আমায় উত্তোলন করে। ভক্ত যখন কাঁদে ভগবান কি আর থাকতে পারে, মনে চিন্তা করে দিলুম রাখালের বেশ যোগ সেজন ধরে নিল। রাখালের বেশ ধরে তিনি চলে আসে, তাহার যোগ সম্মুখতে দাঁড়িয়ে পড়েছে। সম্মুখতে যখন যোগ উপনীত হলো, আজ কোন জন বলে তিনি যোগ দাঁড়িয়ে পড়িল। ওরে ব্রজের রাখাল, তুই কি আমায় তুলে দিলি? আচ্ছা, তুই যে ব্রজের রাখাল বলছিস, বৃন্দাবনটা ব্রজ আর কত দূর? ওরে ব্রজের রাখাল, বৃন্দাবন কত দূর? বৃন্দাবনই আর বেশি দূর নয়, তবে তুমি যে কূপের মধ্যে পড়ে গেছো, তোমায় আমি চিনি না, তোমায় আমি জানি না। তুমি যে ব্রজ যাবে, বৃন্দাবন যাবে, তুমি দেখবে কেমন করে? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। তা আমি দেখবো কেমন করে? আমার যে চোখ নাই গোবিন্দ, দেখবো কেমন করে? কে তুই রাখাল? আমি বললাম সে রাখালে তখন বলে, আমি আর কেউ নয় গো, আমি একমাত্র সাধারণ একটা বালক রাখাল। তবে তুমি যদি তুমি হাত দুটি ধরে লয়ে চলো রাখাল, ওই না ব্রজপুরে। তুমি হাত দুটি ধরে লয়ে চলো রাখাল, ওই না ব্রজপুরে। হাত দুটি ধরে লয়ে চল রাখাল, ওই না ব্রজপুরে। আমার নয়ন অন্ধ হেরিব গোবিন্দ, আমার নয়ন অন্ধ হেরিব গোবিন্দ, শ্যাম নটবরে। তুমি হাত দুটি ধরে লইয়ে চলো রাখাল, ওই না ব্রজপুরে। এবার ভক্তাধীন গোবিন্দ যখন হাত দুটি ধরে, আমার নয়নেতে কমল হস্ত যেমন পরশন করে, এই অমনি যাহা পরশন করে দিল নয়নের মধ্যে। নয়ন তখনের মধ্যে অচৈতন্য থেকে চৈতন্য হয়ে গিয়ে সুন্দরভাবে জগৎখানা দর্শন করে নয়ন দৃষ্টি গোপনে। কি ওই তো, এই তো বৃন্দাবন কলকা কলিতেই মুখরিত শ্রীধাম বৃন্দাবন। ওই তো খুলু খুলু করে বইছে যমুনা, ওই তো মনে হচ্ছে যেন বাজিছে শ্যামের বাঁশরি। একি তুই কে, তুই কে রে রাখাল? রাখাল তখন সামনে দাঁড়িয়েছে, আর বিল্ল মঙ্গল, মঙ্গল থেকে বিল্ল মঙ্গল বলছে, নবনীরদনিন্দিত কান্তি ধর, নবনীরদনিন্দিত কান্তি ধর, রস সাগর নাগর ভুবন, ব্রবি সঙ্গীত বঙ্গিম শত্রুধন, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসূত, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসূত। একি এ মাধব, প্রাণ গোবিন্দ, তুমি শুধু একা আমায় দেখা দেবে? একবার যুগল হয়ে দাঁড়াও না, যুগল হয়ে দাঁড়াও না, যুগল হয়ে দাঁড়াও না, যুগল হয়ে দাঁড়াও না। তুমি বামে তেরা ধারা নীল
এই যুগল মূর্তি দর্শন করতে গেলে যুগল ছাড়া যে হয় না। ওগো ঠাকুর, তুমি যে রাধা শ্যাম দাঁড়িয়েছো, ওই তোমার পিছনে চিন্তামণি পিছনেতে ছুটিয়া আসিল। আজ চিন্তায় আর বিল্ল মঙ্গল যুগলে দাঁড়ালো, সামনেতে রাধা শ্যামে যুগলে দাঁড়াই। আজ যুগলেতে যুগল দর্শন বৃন্দাবনে হয়। এ যে অকই দেব কৃষ্ণ প্রেম যিনি যমুনা দোহে, এ প্রেমে নীল কেনা হয়। যদি তাহে হয় যোগ, কভু নাহি হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জীবাই। চিন্তামণি বিল্ল মঙ্গলের প্রেম যেন নিকশিত হেম, এই প্রেমে জগতে দুর্লভ হয়। রাধা গোবিন্দের যুগল দর্শনে দুজনে করে যাই। রাধা গোবিন্দের যুগল দর্শনে যুগলে করিল, বলের পালাইয়ে জায়গাতে সাঙ্গ হয়ে গেল। বৃন্দাবনের যত যত ব্রজবাসীগণ সবাই রাধা নামে জয়ধ্বনি দিচ্ছে মধুর বৃন্দা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ গোবিন্দ বলে সবাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল গোবিন্দ বল রে। হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। জয় জয় বাবা ধর্মরাজ কি, কালিদাসপুর গ্রামের ভক্ত আপন আপন গুরু গোস্বামী কি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর। হরি বল হরি বল। সবাই ভালো থাকুন।